হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কোনো ডেইলি ব্লগ না, তোমাদের সঙ্গে তিনটে রেসিপি শেয়ার করছি। মানে সেদিনকে বানাচ্ছিলাম, রবিবার ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো অনেক দিন ধরেই একটু লাউ শাক খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো লাউ শাক বলেও ছিলাম ওকে আনতে। আর বাড়িতে মোটামুটি সবই ছিল। বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি, আর তারপরে পাঁচফোড়ন দিয়ে আর লাউয়ের ডাঁটাটা আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। তো ওই পাশে রাখা রয়েছে। তো পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব, একটু আলু দেবো, নাহলে একটু মাখা মাখাটা হবে না। আর সেদিনকে দেখছিলাম একজন কেউ করছিল, মানে তার ব্লগে পোস্ত দিয়ে, তো অনেক দিন খাইনি, সেদিন থেকে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো ভাবলাম আজকে করা যাক, আর তার সাথে সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। আর মেয়েটি আসবে না বলেই করছি। তো যাই হোক, এখানে আলুটা ভাজার পরে আমি লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এরপরে শাকগুলো দেব। তারপরে হালকা একটু নুন আর হলুদ, চিনি তো দিতেই হয় শাকে, হলুদটা কিন্তু সামান্যই দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ এটা না একদম পুরো মজে যাচ্ছে। তারপরে লাস্টে পোস্ত বাটাটা কিছুক্ষণ মানে নামানোর আগে দিয়ে মাখিয়ে, মানে গা মাখা হয়ে গেলে তারপরে লাস্টে একদম বড়িটা দেবো, কারণ আগে বড়িটা দিয়ে দিলে ভেঙে যায়। আমার ঠিক ভাঙা বড়িটা পছন্দ হয় না, একটু গোটা গোটা থাকবে তবেই ভালো লাগবে। তো এখানে দেখো অনেকটাই মজে এসছে। নুন হলুদ আর চিনি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, তারপরে মজার পরে আবার একটুখানি নাড়িয়ে এবার এখন দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কাটা আমি কমই দিচ্ছি, কারণ ছেলেকে একটু দেবো, পুরোপুরি তো ডাটা টাটা সব দিয়ে খেতে পারবে না। আর একটু মিক্সি বাটি ধোয়া জলটা দিয়েছি। তো এখন মোটামুটি হয়েই গেছে। আমি তোমাদের একটু একটু করে শেয়ার করছি, রান্না তো আর একটু সময় আর হয়ে ওঠে না। আর তো যাই হোক, তো ওদিকে আমার লাউ শাকটা তো হয়ে গেছে, এরপরে নেক্সট প্রিপারেশনটা করছি। তার জন্য পোস্ত, সর্ষে আর নারকেল কোড়া, মানে ড্রাই নারকেল কোড়া যেগুলো হয়, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, তো সেটা ছিল আমার কাছে। তো সেইটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেটে নিয়েছি। তারপরে ছোট যে কুচো চিংড়িগুলোকে একটু যে চপারগুলো হয় না, যে হাতে টানা যেগুলো, সেগুলোতে একটুখানি রাফলি চপ করে নিয়েছি। তার সাথে যে মশলাটা একটু আগে বানালাম সর্ষে পোস্ত নারকেল কোড়া দিয়ে, তো সেটা দিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখছি। এবারে নেক্সট কী আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাকে করব লাউ পাতায়, অ্যাকচুয়ালি কুমড়ো পাতা করলেই বেশি ভালো হতো। তো লাউ পাতাকে প্রথমে একটু গরম জলে নুন দিয়ে এটা একটু ভাপিয়ে নিচ্ছি। লাউ পাতাগুলোকে এভাবে একটার উপর আরেকটা দিয়ে মাঝখানে এই চিংড়ি মাছটা যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেইটা দেব, মানে স্প্রেড করে দেবো, খুব বেশি না। তারপরে এটাকে এরকম রোল মতন করে, এবার যেহেতু লাউ পাতাগুলো ভাপানো আছে তাই জন্য এগুলো খুলে যাবে না, তো এরকম একটু রোল করে, একদম তো রোল হয়নি, মানে একটুখানি চ্যাপটা শেপ, মানে অনেকটা ফিশ ফ্রাইয়ের মতন শেপ এসেছে। তো এরকম রোল আকারে করে রেখে দেবো, আর তার সাথে সাথে বাকি রোলগুলো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানোর জন্য আমি নিচ্ছি বেসন, বেসনের সঙ্গে নিচ্ছি চালের গুঁড়ো আর একটু নুন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো কালো জিরে দিয়ে যেরকম করে ব্যাটার বানানো হয় সেরকম করে ব্যাটার একটা পাতলা ব্যাটার বানিয়ে এর মধ্যে যে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ পুড়ে যে পুর ভরা যে লাউ পাতার রোল আর কি, সেইটা এর মধ্যে ডিপ করে তারপরে তেলে ভাজবো। একদম ডিপ ফ্রাই আমি তো অত তেল দিয়ে আমি ভাজি না, মানে ডিপ ফ্রাই হলে বেশি ভালো হয়। তো এটা এরকম করে ডিপ করে নিয়ে তারপরে এগুলোকে ভাজছি। দেখতে তো বেশ ভালোই লাগছে, তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আমি যখন পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে।
তো দুটো রেসিপি তো আমার হয়ে গেল। তা এবারে আমি করছি থার্ড রেসিপি, যেটা কিনা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছগুলোকে অত কড়া করে না ভাজলেও চলে, চিংড়ি মাছ এমনি কড়া করে না ভাজলেও চলে। তো এটাকে হালকা একটুখানি ভেজে নিচ্ছি, জাস্ট হালকা লাল হয়ে যাওয়ার পরপরই। তারপর এখানে দেবো গোটা গরম মশলা ফোড়ন ওই তেলেই। তারপরে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দেবো, পেঁয়াজ বাটাটা দেবো। তার সাথে সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আদা রসুন বাটা। সেটা অ্যাকচুয়ালি আমার ফোনে আর চার্জ ছিল না, তাই জন্য মাঝে একটু বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো ওই মশলাটা তো কষানো হয়ে গেছে। তারপরে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটা মশলা আমি বেটে রেখেছি যেটার মধ্যে রয়েছে চারমগজ, একটু মৌরি আর পোস্ত, আর একটু সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এই একটা বেটে রেখেছিলাম। তো সেইটা কষিয়ে মানে সেইটা এবার দেবো, মানে ওই মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এই মশলাটা দিয়ে তারপরে এটাকে একটুখানি কষতে হবে। তো পুরোপুরি আমি শ্যুট করতে পারিনি, কারণ তোমাদেরকে বলছিলাম যে মোবাইলে অতটা চার্জ ছিল না, তো কন্টিনিউ টানা শ্যুট করা যায়নি। আর বুঝতে পারছো এতগুলো রান্না করা, তারপরে আবার ঘরের কাজ করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে, মানে সব কিছু এদিক ওদিক, আর ক্যামেরাটা কেউ একজন ধরে দিলে খুবই ভালো হতো। তো এখন এটা এখানে দেবো নারকেলের দুধ, যেটা কিনা আমি সেটাও ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে আর কি। মোটামুটি সবই ব্লিঙ্কিট দিয়েই চলছে এবার আমাদের। আর তার সাথে সাথে একটু গরুর দুধও দিয়েছি অল্প। আর মোটামুটি ওটা হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি চিংড়ি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি, আর তার সাথে সাথে চিংড়ি মাছের যে জুসটা রয়েছে সেটাও দিয়ে দেবো। তো আমার মোটামুটি রেডি। এবারে ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি দমে রেখে দিলেই আমার চিংড়ি মাছের মালাইকারিও রেডি হয়ে যাবে। তো আজকে মোটামুটি একটু জম্পেস্ট খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। তো চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।